বন্ধুরা, অনেকদিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে ইচ্ছা করছে একটু দই বড়া খেতে। তো যেই বলা সেই কাজ। আগের দিন রাত্রিবেলা ডাল ভিজিয়ে বড়াগুলোকে ভেজে রাখা হয়েছে, এবং আজকে বিকেলবেলা দই, ভাজা মশলা, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, যা যা লাগে সব জোগাড় করে বসে পড়েছি। এখানে সবার প্রথমে দইটাকে দিয়ে নিল, তারপর দিয়ে নিল ভাজা মশলা। ভাজা মশলার পর এটা দিচ্ছে তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি। তো সবগুলোকে একসাথে দিয়ে এবার এটাকে মিক্স করে নেবে। তো এর মধ্যে এই যে ভিজিয়ে রাখা বড়াগুলোকে হালকা প্রেস করে জলগুলোকে বার করে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই দই বড়াটা জানো তো একটা আলাদাই ভালোবাসা। সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো। এই দেখো, সব বড়াগুলোই এর মধ্যে দিয়ে দেবে, কেননা অনেক বড়াই রয়েছে মোটামুটি। এবার দিয়ে দিচ্ছে নুন, স্বাদ মতো তোমরা নুন দেবে। এবার এই সবগুলোকে একসাথে মিক্স করে নেবে। আর দেখো, এখনই দেখতে কত সুন্দর লাগছে, দেখেই লোভ লাগে যাচ্ছে। এবার এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নেবে, এক এক করে সব কটা বড়া সাজিয়ে নেবে। আর এই দই বড়া না, আমি ছোট থেকেই ভালোবাসি, খুবই ভালো লাগে। এমনিও আমার মিষ্টি দই খেতে খুব ভালো লাগে, টক দই খুব একটা খাই না, কিন্তু এই দই বড়া হলে তো কোনো ব্যাপারই না। এই দেখো কত সুন্দর লাগছে সাজানোর পরে। তো একে একে সব দই বড়াগুলো সাজিয়ে নিল। সবগুলো দই বড়া সাজিয়ে নিয়ে আবার রিপিট করে আগের মশলাগুলো দিয়ে নেবে। বাটিতে যেটুকু মশলা ছিল সেটুকুর উপরে দিয়ে দিল। এরপর দিয়ে দেবে ভাজা মশলা। তো প্রথমে দইটা দিতে হতো, তোমরা করলে প্রথমে দইটাই দেবে, কিন্তু এখানে ভুল করে ভাজা মশলাটা আগে দেওয়া হয়েছিল। তো এরপর দিয়ে নিচ্ছে টক দই, যেটুকু রাখা ছিল সেই সবটুকুই দই দিয়ে দেওয়া হবে। দইটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে নেবে তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনিটা না আমার তো খুব ভালো লাগে। আমি শুধু শুধু এই তেঁতুলের চাটনিগুলো খেয়ে নিই, এতটাই ভালো লাগে। আর এটা ঘরে বানানো চাটনি। এবার দিয়ে দিচ্ছে ধনেপাতার চাটনি, এটাও ঘরে বানানোই চাটনি। এটা খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু দই বড়ার উপরে যেহেতু দিতে হয় সেই জন্য দিতে হয় দেয়। আর এই যে ঝুরি ভাজা এবার দিয়ে দিচ্ছে। আমি তো আবার পাশ থেকে বলছিলাম একটু বেশি বেশি করে ঝুরি ভাজা দেবে। এরপর শেষে যেটুকু দই ছিল সেটুকু ওপর থেকে দিয়ে নিল। এন্ড ফাইনালি আমাদের দই বড়া রেডি। আর দেখো কত সুন্দর কাটছে আর কি সুন্দর লাগছে, এখনই দেখে জিভে জল চলে আসছে। এবার দেখো আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আমার তো দই বড়াটা দেখেই মন ভরে যাচ্ছিল, কি আর বলবো। আর খেতেও খুবই ভালো হয়েছিল, এক্সপ্রেশন দেখে তো বুঝেই গেছো। তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও।